হ্যালো, তো দেখো আমি শ্রীজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীজাস ক্রিয়েশন। তো তোমরা বলো আমি ঠিক কতদিন পর তোমাদের সাথে আবার দেখা করতে এলাম। আজকে তাও কত তারিখ আছে, 25 তারিখ ফেব্রুয়ারির 2024। আমার সাথে তোমাদের লাস্ট কথা হয়েছে আগস্টে, আই থিঙ্ক 2023 আগস্ট। আজকে প্রায় 7 মাস 8 মাস হতে চললো। তো কেন আমি তোমাদের সাথে এতদিন দেখা করতে পারিনি, কি হয়েছিল, কেন, সব কিছু বলবো। তো দেখতে থাকতে হবে। তার জন্য শরীর খারাপের জন্য কাজ বাজ তো করতে পারি না, সেটা তো আছেই, কিন্তু পছন্দের খাবারগুলো তো নিজে ঠিক করতেই পারি। তাই জন্য খাওয়া হয়ে গেছে চাউমিন, আমি বানিয়েছি। তো খাওয়া হয়ে গেছে, ভিডিও করা হয়নি। তো এখন মনে হলো আজ কালকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম, তো সারাদিন আর মনে হয়নি ভিডিও করি। তো এখন আবার ভিডিও করলাম, হঠাৎ করে মনে পড়লো এই মা ভিডিওটা তো করা হলো না, শেষ করতে হবে ভিডিওটাকে। তো সেই জন্য চাউমিন করেছিলাম, চাউমিন খেলাম আমি আর আমার বর মিলে। আমার পুচকুকেও দিয়েছি, সে খায়নি, খায় কম ছড়ায় বেশি। তো যাই হোক, এবার বলি দেখো তোমাদের সাথে একজনকে দেখা করেই, তো দেখতে থাকো চলো। শরীর খারাপ, সেই জন্য রান্না বান্না করতে পারছি না। তো নিশ্চয়ই প্রশ্ন আসছে কে রান্না করছে। তো এই দেখো একটা ঠাকুমা আমাদের এখানে তাই রান্না করছে। হ্যালো বলো, হ্যালো বলো, বলো হাই হাই হাই। হ্যাঁ দেখেছো, কেউ না, এটা ভিডিও হচ্ছে। রান্না খুব সুন্দর, কিন্তু সত্যি খুব সুন্দর। একটু তেল বেশি দিয়ে ফেলে, যাই হোক আমি বলে দিয়েছি আমার যেহেতু তেল মশলা খাওয়া বারণ, তা এখন আবার ঠিকঠাক করছে। কিন্তু রান্না অসাধারণ, একদম ফিদা। ঠিক আছে, চিন্তা করো অবস্থাগুলা, আবার ভিডিও তা করবো না, কত সুন্দর রান্না করছো। যাই হোক, আজকে আমাদের রান্না সকালে হয়েছিল মাংস হয়েছিল। তো যাই হোক, এখন হবে ডিমের ঝোল ভাত। এখন ডিমের ঝোল ভাত দাঁড়াও তোমাদেরকে দেখাই না। এখন আলু ভাজা করেছে, এই যে ডিম করছে, মাছের তেল করব, মাছের তেল করবে, ডিমের ঝোল করবে, আর কি করবা, ভাত হয়ে গেছে, আর হলো রুটি করা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, রুটি আলু ভাজা হয়ে গেছে, এখন খালি ডিমের ঝোল আর মাছের তেল বাকি। ও আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতেই পেলে রান্নার মেনুগুলো। বুঝতে পারছি না কি হচ্ছে। তো আসলে আমার শরীরটা খুব খারাপ, আমার পেটে প্রচন্ড ব্যথা। রিসেন্টলি আমার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, আর হঠাৎ করে লিভারটা বড় হয়ে গেছে। মানে কি বলবো, প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছিল। ডাক্তারের কাছে 2 দিন এমার্জেন্সি ডাক্তারের কাছে যাওয়া হয়েছে। রাত্রেবেলার যখনই হয় ব্যথাটা, রাতের বেলা হয়। আমাদেরকে বললাম যে আমার গল ব্লাডার স্টোন হয়ে গেছে, ধরা পড়েছে। কি করে ব্যাপারটাকে বুঝতে পারলাম জানো তো, হঠাৎ মাঝে কদিন ধরেই হঠাৎ করে, আজ থেকে প্রায় 1.5 মাস আগে হঠাৎ করে দেখি রাত হলেই পেটে ব্যথা শুরু হচ্ছে। মানে সারাদিনে ঠিকঠাক আছে, রাত হলেই পেটে ব্যথা শুরু হচ্ছে। আর আমি যেহেতু একটু ফাস্ট ফুড খেতে ভালোবাসি, আমার মনে হয় এখন সবাই একটু খেতে ভালোবাসে, যাই হোক আমি ভালোবাসি। তো সবাই বলছিল আমার নাকি গ্যাস হয়ে গেছে, অ্যাসিডিটি, গ্যাসের জন্য অনেকের আবার পেটে ব্যথা হয়, যার জন্য আমার সেই জন্য পেটে ব্যথা হচ্ছে। তো আমার বড় কোনো কেয়ারই করছিল না, প্রায় অনেক দিন ধরে আমার পেটে ব্যথাটা হচ্ছিলো, আমাকে গ্যাসের ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছিলো, একটা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে যাই হোক ওটা কন্ট্রোলে রাখা যাচ্ছিল, ব্যথাটাকে তো কমে যাচ্ছিলো। আর যখনই ব্যথাটা হয় না, সেই ভোরবেলা ব্যথাটা ওঠে, প্রায় ভোরবেলা বলতে 3টে 3:30 দিয়ে। আমি চেষ্টা করতাম জল বেশি করে জল খেয়ে সে পটি যাওয়ার, তারপরে তোমার হলো বমি করার চেষ্টা করতাম, যাতে সবাই বলছে যেহেতু গ্যাস, এই জন্য বমি করলে যদি গ্যাসটা কমে, সেই জন্য। তারপরে একদিন 1.5 মাস আগে হঠাৎ করে মানে এক্সট্রিম লেভেলের ব্যথা শুরু হলো, যেটা আমি আর পারলাম না। তো আমার ঠিক সেদিনই রাতে আমি কী খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছিলাম, ট্যাংরা মাছের তরকারি খেয়েছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে ডাকছি যে আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে। তো সে কেয়ার করেনি, ও ভেবেছে আমার উল্টোপাল্টা খাওয়ার জন্য আমার গ্যাস হয়ে গেছে।
ও সেই গ্যাসের ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, আমার তাও কমছে না। তারপরে কি করব ভোর 4টে অবধি আমি, মানে সেদিন আমি সারা রাত জেগে রয়েছি। আমার ছেলে ঘুমাচ্ছে, বর ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমি বলছি আমার পেটে ব্যথা করছে, সে তো কোনো রিয়াকশানই নেই। সে মানে আমার উপর রীতিমতো রেগে রয়েছে। আমি তারপরে বললাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে চলো, কারণ আমি আর পাচ্ছি না, এতগুলো ব্যথার ওষুধ খাওয়ার পরেও আমার আর ব্যথা কমছে না। তো যেহেতু আমার একটা ছোট পুচকে রয়েছে, তার জন্য আমাকে হসপিটালে নিয়ে যাওয়াটাও তো পসিবল না, হঠাৎ করে, কারণ আমার বাচ্চাটাকে কে দেখবে। সেই জন্য তোমার নিল না। ও হঠাৎ ভোর 5টার সময় পাশের বাড়ি একটা, আমার একটা ভাইয়ের ভাই বলতে পারো, তো ওকে নিয়ে তোমার একদম হসপিটালের সামনেই ওষুধের দোকান থেকে একটা বলে ওষুধ নিয়ে আসলো, কারণ ভোর 5টার সময় তো কোথাও ওষুধের দোকান খোলা থাকে না। তো সেই জন্য ওখান থেকে ওষুধ নিয়ে আসলো, নিয়ে আসার পর খেলাম, কন্ট্রোলে রাখা গেল ব্যথাটাকে। তো আমি ভাবলাম বোধহয় এবার ব্যথাটা কমে যাবে। যাই হোক, আবার ঠিক পরের সেই দিন মানে সকাল হয়ে গিয়ে আবার রাতে সেম ব্যথা। আমি কন্ট্রোল করতে না পেরে আমি ওকে বললাম, এবার আমাকে হসপিটালে নিয়ে চলো, কারণ আমি রোজ রোজ না ঘুমিয়ে ব্যথা সহ্য করে আমি থাকতে পারছি না। যাই হোক, এমার্জেন্সি সেই নিয়ে যাওয়া হলো। ওখানেও যেই কি সেই ইঞ্জেকশন দিল, ব্যথার ইঞ্জেকশন। ওই ওষুধ দিয়ে দেখলো কমে গেছে, তো ছেড়ে দিল, কোনো ব্যাপার না। ব্যারাকপুরে। যাই হোক, এবার তোমার ছেড়ে দিল, তো আর কি বলবো। নেক্সট দিন আবার ব্যথা, মানে সারা দিনটা ঠিক থাকছি, সকালবেলা হলেই আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এই তো সরি, সারা দিনটা ঠিক থাকছি, রাতের বেলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো কী করব, তোমার আবার গেছি, আবার এই একই, এবার অন্য হসপিটালে গেছিলাম, তো একই সেম ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমিয়ে রেখেছিল। আবার বাড়ি চলে এলাম যেই কি সেই। তারপরে প্রাইভেটে একটা ডাক্তার দেখিয়ে, তো তোমার ওখানে বললো ইউএসজি করাতে। তো আমরা ইউএসজিটা করালাম। করানোর পর তখন আমার ধরা পড়লো গল ব্লাডার স্টোন। এবার ওটা ছোট ছোট অনেকগুলো, আমরা তো ভেবেছিলাম হয়তো ওষুধের দ্বারা বের করে দেওয়া যাবে, বাট না। ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বললো ওটাকে ওটি করাতে হবে। এবার আমরা তারপরে, যেহেতু আমার হাজব্যান্ড এইমসে কাজ করে, এইমস এইমসে ডিউটি করে যেহেতু, আমরা তাই ওখানেই এখন ডাক্তার দেখাচ্ছি। ওখানে বলেছে কতটা দিন সময় লাগবে, এখন ওখানে ওষুধ খেয়ে ওখানকার ওষুধ দিয়ে আমি এখন বেটার ফিল করছি, এখন আমি অন্তত ভালো রয়েছি। এবার হলো এখনও অপারেশনের ডেট দেয়নি। মাঝে মাঝে হঠাৎ করে ব্যথা উঠলে তখন বলেছে এই ব্যথার ওষুধটা খেতে, নইলে আপাতত আমি এখন ঠিক আছি। ও হ্যাঁ, তার মধ্যে তোমাদের সাথে একটা কথা বলতেই ভুলে গেছিলাম, যে আমার শরীরের মধ্যে একটা পাইপ রয়েছে। বুঝতে পারলে, পাইপ রয়েছে, আবার এখনও আমি সেই পাইপটাকে ক্যারি করে যাচ্ছি। আসলে একটা টেস্ট করতে দিয়েছিল, ইউএসজি করেছি, আরও ব্লাড টেস্ট করেছি, তারপরেও আরেকটা টেস্ট করতে দিয়েছিল ইআরসিপি বলে। তো সেটা এইখানে কোথাও হচ্ছে না, কোনো জায়গায় হয় না এই টেস্টটা। তো সেই আমি একে কলকাতায় গিয়ে এই টেস্টটা করাতে হয়েছে, ইআরসিপি এন্ডোস্কোপি আর কি। আরও হবে হয়তো আরও কিছু ইআরসিপি। তোমার হলো মুখ দিয়ে পাইপ ঢুকিয়েছে, পাইপটা এখনো পাইপটা রয়েছে। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাবো, তোমরা ভিডিওটা দেখবে। তো দেখো ভিডিওটা হলো, এটা হলো আমার ইআরসিপি করার সময় ভিডিওটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমিও জ্ঞান ফিরবে তখন ঠিক আমার এরকম সাউন্ড বেরোচ্ছিল।